হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তা আজকের দেখো একটা শীতের রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালে এই রেসিপিগুলো তোমরা যদি না খাও তাহলে কিন্তু মিস করবে, পরে আর পাবে না। আমরা তো একদমই মিস করি না। তা দেখো কি রান্না করছি আজকের এই শীতের রাতে বানাবো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি আর হিং দিয়ে কচুরিটা কীভাবে কি বানাচ্ছি চলো প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করে নিই। তা প্রথমে কড়াইশুঁটিগুলো দেখলে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে হালকা করে একটুখানি ভাপিয়ে নিলাম নিয়ে আর এদিকে ময়দাটা মাখিয়ে রেখেছি। ময়দার মধ্যে একটু নুন তেল চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। আর এইদিকে চলো মিক্সিতে আমরা পেস্টটা তৈরি করে নিই। তা দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা। জল দেওয়া যাবে না একদমই। তা এদিকে দেখো কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে যেহেতু আমরা সাদা তেল খাই তা সাদা তেল দিয়ে দিয়েছি অল্প করে। আর এদিকে আমাদের পেস্ট দেখো রেডি হয়ে গেছে। কড়াইশুঁটি যেগুলো হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম সেইগুলো। তা তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে যে পেস্ট ছিল পেস্টটা দিয়ে একটুখানি ভালো করে শুকনো শুকনো করে নেব, কারণ যেহেতু পেস্ট একটুখানি জলটা টানতেই হবে। তা মশলাগুলো দিইনি, চলো পরিমাণ মতো নুন দিয়েছি, নুনটা তোমরা পরিমাণ মতো দিও আন্দাজ করে। আর মশলার মধ্যে ছিল একটুখানি ধনিয়া গুঁড়ো আর হলো জিরে গুঁড়ো। একদম সিম্পল রেসিপি, কিছু বেশি মশলা দিলে একদমই ভালো লাগবে না, তাই জন্য অল্প মশলা। আর সবথেকে মাস্ট এই হিং, যেহেতু কড়াইশুঁটি আর হিঙের কচুরি তাই হিংটা মাস্ট দিতেই হবে। তা মশলাগুলোকে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যে জলটা আছে মশলা যে কড়াইশুঁটির গায়ে যে জলটা আছে যতক্ষণ না একটা শুকনো হবে, একটা পুর যেহেতু ভিতরে দিতে হবে, একটু শুকনো না করলে তো হয় না, ফেটে যাবে। আর দিলাম একটু স্বাদ মতো চিনি, চিনিটা তো দিতেই হবে ব্যালেন্স রাখার জন্য। তা চলো মশলাটাকে এবার ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে মশলাটা যখন একটু দেখব একটা পুরের ভিতরে দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে তখন নামিয়ে দেবো। দেখো এই যে হয়ে গেছে, চামচের মধ্যে তুলছি দেখতেই পাচ্ছ কি সুন্দর উঠে আসছে, আর বেরাবেও না গড়াবেও না। তা শক্ত হয়ে গেছে, চলো এবার পুরটা বানিয়ে নিই। তা পুরটা বানানোর জন্য দেখো ময়দা তো আগের থেকেই মেখে রেখেছি, আর একটু লেচিগুলো একটু বড় করে রেখেছি, কারণ হলো পুর যেহেতু দেবো ভিতরে তাই। আর বাটিটা পুরের যে বাটিটা, যে ময়দার বাটিটা দেখেছো কতটা বড় করেছি, যত তুমি বড় করবে তত মশলাটা বেশি ঢুকবে। আর বেশি মশলা বলতে মানে আন্দাজ মতো দিতে হবে, বেশি মশলা দিলে আবার তখন ফেটে যাবে। তুমি পরিমাণ মতো দাও যাতে ফেটে না বেরিয়ে যায়। তা দেখো আমার একটু বেশি হয়ে গেছে, আমি আবার একটু সাইড থেকে কাছিয়ে নিয়ে রেখে দিলাম। বেশি দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না, বেশি দিলে আবার ফেটে যাবে, যখন ভাজতে যাবে লুচিটা তখন ওইটা ফেটে বেরিয়ে আসবে। তা চলো ভালো করে মুড়ে নিই, ভালো করে মুড়ে নিই, তারপরে ওইটাকে বেলবো। আগে প্রত্যেকটা পুরগুলো একটা একটা করে আস্তে আস্তে ভরে রাখি, তারপরে একটা একটা করে বেলে নিয়ে গিয়ে গরম গরম ভাজবো। তা দেখো আস্তে আস্তে করে মোটামুটি সবই পুর আমার কমপ্লিট হয়ে গেছে, আর 2-3টে রয়েছে। আর একটা কথা বলতে ভুলে গেছি যে এই যে পুরটা একটু ঠান্ডা করে নিয়ে দিলে ভালো হয়, তাহলে তোমরাও একটু ভালো করে মুড়তে পারবে। আর ভিতরে যে পুরটা বাইরে বেরিয়ে আসে সেটা আর বেরাবে না, একটু ঠান্ডা করে নিয়ে দেবে তাহলে ভালো হয়। আর ময়দাটা দেখো ভালো করে চারিদিক থেকে টেনে 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 মুখটা ভালো করে বন্ধ করতে হবে, নাহলে বেলার সময় ফেটে গিয়ে বাইরে বেরিয়ে আসবে, আর ভাজার সময় ফেটে গিয়ে বাইরে বেরিয়ে আসবে, তখন একদম বাজে হয়ে যাবে। আর চলো এবারে বেলে নিই। আর বেলারও একটা কায়দা আছে, একটুখানি নিয়ে নিলাম ময়দা, ময়দা দিয়ে ভালো করে বেলে নেবো। তেল দিলে কি হয় বলো তো, তাহলে সেটে গিয়ে আর ফেটে যায়। তা চলো একটা একটা করে আমি বেলে নিলাম। আর বেশি বড় করার দরকার নেই, বেশি বড় করতে গেলেই ভিতরে যে পুরটা আছে সেটা বাইরে বেরিয়ে আসবে আর ফেটে যাবে। তা দেখে নাও গরম হয়ে গেছে তেলটা, আমাদের অনেকক্ষণ ধরেই দিয়ে রেখেছিলাম। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবে, নিয়ে তারপরে লুচিগুলোকে ছাড়বে। আর আমার তেলটা এতটাই গরম হয়ে গেছে দেখো পুরো কড়ার সাইডগুলোতে পুড়ে গেছে। তেলটা অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম, একটু গরম গরম তেলে না ছাড়লে কি বলো তো
ভিতরে যেহেতু পুরটা থাকবে না, একটু গরম তেলে ছাড়লে জিনিসটা ভালো হয়, খেতেও ভালো হয়, ক্রাঞ্চি টাইপের হয়। আর জিনিসটা দেখো কত সুন্দর আমার লুচিগুলো ফুলছে। আর সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছিল টেস্ট। এরকমভাবে তোমরা খেয়ে দেখতে পারো আমার মতোই রান্না করে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর কেমন হয়েছে সেটা জানিও। চলো এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই, এটা আমাদের রাতের মেনু ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখো কীরকম হয়েছিল। ও তার সাথে ছিল আমাদের আলুর দম। আর আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তা গরম গরম দেখতেই পাচ্ছ আলুর দম আর হলো কড়াইশুঁটি আর হিঙের কচুরি, খেয়ে আমাদের তো মজা লেগে গেছে। আর তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো শীতকালে কড়াইশুঁটির কচুরি। যারা এখনও পর্যন্ত খাওনি বানিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নাও, নালে কিন্তু মিস করবে। এই শীতকালের যে সবজিগুলো সেগুলো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। এই কড়াইশুঁটি, ফুলকপি এগুলো আমার খুবই প্রিয়, তাই জন্য আমি মিস করি না। আর পরে কি কি রেসিপি মানে করব সেগুলো তোমাদের সঙ্গে সবটুকুনি শেয়ার করব। দেখো ভিতরের পুরটা কি সুন্দর সবুজ হয়ে রয়েছে, দেখতে খুব অসাধারণ লাগছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল।